গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দী থাকা প্রায় ২,০০০ ফিলিস্তিনি মুক্তি পেলেন। গাজা ও পশ্চিম তীরে ফিরে দীর্ঘ বন্দী জীবনের পর মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন ওই ফিলিস্তিনিরা। মুক্তিপ্রাপ্ত বন্দীদের সাক্ষাৎকারে উঠে এসেছে ইসরায়েলি কারাগারে তাদের উপর চালানো নির্মম নির্যাতনের ভয়াবহ চিত্র। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, অনেক বন্দী তাদের অভিজ্ঞতাকে নারকীয় আখ্যা দিয়েছেন। গাজার খান ইউনিসে পৌঁছে ইসরায়েলের ওফের কারাগার থেকে মুক্ত হওয়া এক ফিলিস্তিনি আল জাজিরাকে বলেন, ওটা কারাগার না, কসাইখানা ছিল। বন্দীদের ওপর অকথ্য নির্যাতন চালাতো ইসরায়েলি সেনারা। মেঝেতে শোবার একটু জায়গা জুটলেও খাবার, পানি ও চিকিৎসা দেয়া হতো না ঠিক মতো। মুক্ত হওয়া আরেক বন্দী বলেন, কারাগারে দিনের পর দিন না খেয়ে থাকতে হতো। মুক্তির আগেও টানা 4 দিন অভুক্ত ছিলেন, আর তুচ্ছ কারণেই চলত শারীরিক নির্যাতন। ইসরায়েলের কারাগারে এখনো বন্দী রয়েছেন হাজার হাজার ফিলিস্তিনি, যার সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা নিউজের অনুমান এ সংখ্যা 11,000 বা তার বেশি, যার মধ্যে 400 জনই শিশু কিশোর। প্যালেস্টাইন প্রিজনার্স সোসাইটির তথ্য অবশ্য জানাচ্ছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে প্রায় 20,000 ফিলিস্তিনিকে আটক করে দখলদার ইসরায়েল বাহিনী। এর মধ্যে শুধু গাজা থেকে আটক ফিলিস্তিনির সংখ্যা 15,000-এর কাছাকাছি। ফিলিস্তিনের আরেক গণমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলস বলছে, গাজা থেকে আটক ফিলিস্তিনিদের ইসরায়েলের সরকারি কারাগারের পরিবর্তে রাখা হয় ডিটেনশন সেন্টারে, যেখানে তাদের উপর নির্মম নির্যাতন এবং সহিংসতা চালায় ইসরায়েলি সেনারা। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর থেকে ফিলিস্তিনি বন্দীদের ওপর নিপীড়নের মাত্রাও বহুগুণে বেড়ে যায়। 2 বছরে কমপক্ষে 78 জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে ইসরায়েলের কারাগারে। আর যারা বেঁচে রয়েছেন তাদের বড় একটি অংশ হয়তো আর কখনোই ফিরতে পারবেন না পরিবারের কাছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।